সকালে জলসা। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। ভাবছেন তো দিনের বেলা হঠাৎ সন্ধ্যার গান কেন বলছি বন্ধু? আমাদের রূপা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকের আমাদের অনুষ্ঠানের বিশেষ শিল্পী, বিশেষ অতিথি, তার জীবনে এই নিঝুম সন্ধ্যায় গানটি তার সঙ্গীত জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই ছোটবেলায় দুটো পিঁড়ি নিয়ে বসে দিদি এই নিঝুম সন্ধ্যায় গানটা গাইছিলেন। এই সময় তার বাড়ির তার অভিভাবকেরা বুঝতে পেরেছিলেন যে এ মেয়ের গান হবে, মর্নিং শোজ দ্য ডে, এবং সাথে সাথে দিদিকে সঙ্গীত জগতের সাথে পরিচয় করিয়ে দিলেন। সঙ্গীত গুরু এলো দিদির, সাথে সাথে ইতিহাস। আজ আপনাদের সামনে সেই মানুষটি রয়েছেন, রূপা বন্দ্যোপাধ্যায় আমাদের গান শোনাবেন। রূপাদি শুধু যে সঙ্গীতেই পারদর্শিনী তা নয়, রূপাদি বেশ সুন্দর লেখালেখি করেন, কবিতা, প্রবন্ধ, গল্প তার কলম থেকে ঝরে পড়ে। শুধু তাই নয়, একটি সাহিত্য অঙ্গনের একটি সংস্থার সাথে তিনি জড়িত এবং তাঁদের তিনি একজন নিয়মিত সঞ্চালিকা, আমাদের রূপাদি, রূপা বন্দ্যোপাধ্যায়। আর এত কিছু কোথায় হচ্ছে তো ভাবছেন তো? হ্যাঁ, চ্যানেল ভিশনের পর্দায় শামসের মল্লিকের পরিচালনায় আনন্দলহরী অনুষ্ঠান ড্রিমস এন্টারটেনমেন্টের প্রযোজনায়। চলুন রূপা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি। দিদি, তোমার প্রথম গান। বা দিদি, অসাধারণ গেয়েছো। সরাসরি দিদির দ্বিতীয় গান। দিদি, তোমার পরের গানে যাব। আকাশ জুড়ে
বাহ দিদি, ভীষণ ভীষণ ভালো। তোমার সাথে একটু আলাপচারিতায়ও যাব, তবে তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে। সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরছি রূপাদিকে সঙ্গে করে। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমার ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর, সাথে নিয়ে সেই সঙ্গীত শিল্পী বলুন, লেখিকা বলুন, সঞ্চালিকা বলুন রূপা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার দুই সঙ্গীত শিল্পীকে সুপ্রিয়দা এবং মানসদা। দিদির পরের গানে তোমার কাছে আমার বাণী মাল্যখানি আনবনা, তোমার কাছে আমার গানের মাল্যখানি
দোল পানে ঝিল্লি যেমন শালের বনে নিদ্রানি নাম রাতে অন্ধকারে জপের মালা একটানা সুর গাঁথে কতলা তোমার বিজন প্রাণীর প্রাঙ্গণে প্রান্তে বসিয়া মনে দেখে যাব আমার গানের আলপনা আনমনা তোমার কাছে আমার গানের মল্লখানি বাহ বাহ বাহ, প্রতিটি গান একেবারে সুন্দর, একটা ঠান্ডা স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে তোমার গানের মধ্যে দিয়ে। দিদি, তোমার পরিবারে কে কে আছেন দিদি? আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, ভাইপো আছে, শাশুড়ি মা আছেন, এরাই আমার পরিবারের লোক। বাহ, তোমার গানে এনারা সাহায্য করেন? না, এরা গান সব তো ব্যস্ত। practice করতে- হ্যাঁ, এরা অন্য দেশের মানুষ আর কি। আচ্ছা। হ্যাঁ, এরা কি লেখাপড়ার জগতের লোক। আমার ভাই হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর। বাহ, আচ্ছা, আমার ভাইপো সে খুব ভালো রেজাল্ট করে। খুব আনন্দ, হ্যাঁ, খুব আনন্দ। হ্যাঁ। ভাইপো ছোট আর কি। হ্যাঁ। বাবা, গান করে কে? গান আমি গান করি আর কি। এই আর তোমার গুরু পরম্পরাও একটু শুনবো, তার আগে গান শুনে নি। একটু কেবল বসতে দিও কাছে আমায় শুধু খানিক টানে আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে তুমি একটু কেবল বসতে দিও কাছে
বা দিদি অসাধারণ গেয়েছো। আর তোমার গুরু পরম্পরা? গুরু পরম্পরা বলতে আমার মাই আমাকে প্রথম আচ্ছা, হাতে ধরে সুরের শেখায়। শিক্ষা হ্যাঁ, মায়ের কাছ হ্যাঁ। থেকে। এবং মা যতদিন মানে ছিলেন জীবিত, ততদিন হয়তো কোনো গান ভুল হচ্ছে, ওনার কানে সেটা লাগছে, সেটা বলে বিশাল। দিচ্ছেন আর কি, যে এটা বিরাট, ঠিক হচ্ছে না, বিরাট। এটা ব্যাপার। তুমি আরো একবার প্রণাম জানাও তোমার মাকে এখান থেকে, আমাদের স্টুডিও থেকে প্রণাম জানাই মাসিমা। এবং মায়ের কথা বলতে গিয়ে দিদি আবেগ তাড়িত হয়ে গিয়েছে। দিদি তোমার গান শুনেই গানে যাই, তোমার এই আবেগ কিছুটা হালকা হবে। দিদির একটু কষ্ট হচ্ছে, মা তো জগৎ জননী। মা মানে গান কেন, লেখালেখির ব্যাপারে উনি আর কি ভীষণ সাহায্য করতেন আর কি। বহু গুণে গুণান্বিতা। মা চিরকাল মাই থেকে যায় অন্তরে। ভীষণ ভালো লাগলো দিদি, তোমার এই পরপর 4টে গান আমাদের প্রাণ ভরিয়ে দিয়েছে। আপনাদের এই চ্যানেল ভিশনে গান শোনাতে পেরে এবং দর্শকদের শোনাতে পেরেও আমি নিজেকে ধন্য মনে করছি। দিদি হাজার হাজার কেন লাখো লাখো দর্শক তোমার সুরে আজ মুগ্ধ। তোমার হাতে তুলে দিচ্ছি দিদি একটি স্মারক, চ্যানেল ভিশন, আনন্দলহরী, শামসের মল্লিক সকলের তরফ থেকে তোমার হাতে তুলে দিলাম বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে মৌসুমী আইল্যান্ডে বেড়াতে যাওয়ার একটি ডিসকাউন্ট ভাউচার, এবং তোমার জন্য রয়েছে একটি সার্টিফিকেট চ্যানেল ভিশনের তরফ থেকে, এবং তোমাকে পরিয়ে দিচ্ছি একটি উত্তরীয়। খুব ভালো থাকো দিদি, গানে গানে থাকো, এভাবেই আনন্দে থাকো। গানই একমাত্র সাধনা এবং ঈশ্বরকে পাবার শ্রেষ্ঠ পথ। নিশ্চয়ই। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, গানে গানে থাকুন।